This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার সম্পর্কে আপনার যে কালকের মন্তব্য তা নিয়ে সুকান্ত মজুমদার বলছেন যে কুণাল ঘোষের মন্তব্য খুব পজিটিভলি নিচ্ছি, কিন্তু আমি অর্পিতা ঘোষকে হারিয়েছি, বিপ্লব মিত্রকে হারিয়েছি। বিজেপির এই নবজাতকের যদি ক্ষমতা থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল নিয়ে প্রশ্ন উঠে যায়। দেখুন, এটা বিজেপি সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার। অভ্যন্তরীণ ব্যাপার, ফলে তাদের মধ্যে কে এগিয়ে কে পেছিয়ে, আমরা শুধু বারবার বলছি যে তাদের যারাই থাকুন আলটিমেটলি বিজেপি এখানে হারবে, কারণ বাংলার মানুষ বিজেপিকে শত্রু বলে মনে করে এবং বিজেপি মানুষের বন্ধু নয়। ফলে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ মুখ যারাই সামনে থাকুন বিজেপি কিন্তু হারবে। আর আমি সুকান্তবাবু রাগ করেছেন বলে আমি কি বলবো বলুন, বিষয়টা তা নয়। বিষয়টা আমি বলেছিলাম যে শুভেন্দু অধিকারী দল বদলে গিয়েছেন, শুভেন্দু অধিকারী দল বদলে গিয়েছেন, সেই জন্য তাকে বিশ্বাসঘাতক বলুন, দল বদলু বলুন, তাকে আক্রমণ করার 100 বার করব। কিন্তু পাশাপাশি আমাদের নেত্রী বা নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু যে কুৎসিতভাবে আক্রমণ করেন তার জবাবে সমান ভাষায় তাকে আক্রমণ করব। কিন্তু বিজেপিতে যারা আছেন, শুভেন্দু অধিকারী তো তৃণমূলের স্কুলিং থেকে গেছেন, ফলে সংগঠনে কাজ করা বা প্রশাসনে কাজ করা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, এগুলোতে শুভেন্দু অধিকারীর যে অভিজ্ঞতা সেটা বিজেপির অন্য নেতাদের থেকে বেশি। তো এটা শুনে যদি সুকান্তবাবুর হয়ে থাকে, উনি নিঃসন্দেহে বিজেপিতে নবজাতক, এটা নিয়ে তো কোনো কথা হতে পারে না। তো এখন তিনি একটা নির্বাচনী সাফল্য পেয়েছেন, তো সে হতেই পারে, কিন্তু তার সঙ্গে রাজনীতি অনেকটা লম্বা দৌড়ের খেলা। তো সেখানে ওরকম আবিষ্কারে বিস্ময় দেখানো সে তো অনেক রকম হতে পারে। প্লাস তাছাড়া ওনার সময় তো বিজেপির সব আসন টাসন যেভাবে কমে টমে গিয়েছে, তো তাতে বিজেপির মধ্যেই তো নানা ধরনের সমস্যার কথা শোনা যায়। কিন্তু বিজেপিতে কি হচ্ছে আমরা আদৌ ইন্টারেস্টেড নই। আমি শুধু একটাই কথা, যে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে গিয়েছেন, ওনার ব্যক্তিগত কিছু এজেন্ডায় উনি গিয়েছেন, ওনার বিশ্বাসঘাতকতা বা ওনার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পাল্টা উত্তর যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উনি যে কাজের সুযোগ পেয়েছেন, তাতে ওনার যে অভিজ্ঞতা, তাতে শুধু সেই মাপকাঠিটায় তিনি বিজেপির অন্য নেতা নেত্রীদের থেকে এগিয়ে আছেন। এ তো স্বাভাবিক। কোন স্কুলের প্রোডাক্ট, কার নেতৃত্বে কাজ করেছেন, সেগুলো তো একটা ম্যাটার করে। তো সেই জায়গায় যদি দাঁড়িয়ে উনি একটা ভোটে জিতেছেন, সে হতেই পারে। এগুলো নিয়ে কোনো এত বড় ব্যাপ্তি রাজনীতিটার, ওই একটা জিনিস নিয়ে সেভাবে মাপা যায় না। তাহলে আবার ওনার জমানায় বিজেপির এমপি কমে গেল, সেটাই বা হলো কী করে? তো তার তাহলে দায়িত্ব তো আবার সভাপতি হিসেবে তার চাই থাকবে। মানিক সাহা উনি বলছেন যে দিলীপ ঘোষ আমাদের অন্তরের নেতা। এর আগে যখন আমরা তথাগত রায়ের সময় চাইতাম, তথাগত রায় ভালো তো, মানিকবাবু ওনাকে নিয়ে যান ত্রিপুরায়, ওনাকে দিয়ে কাজ করান। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর অন্তরের নেতা যদি দিলীপবাবু হন, দিলীপ ঘোষ হন, তো মানিকবাবু নিয়েই যান ত্রিপুরায়। এখানে তো দিলীপ ঘোষকে তো বিজেপি কার্যত অপমান করলো, বিজেপি তাকে সভাপতিত্ব থেকে সরালো, বিজেপি তাকে সর্বভারতীয় সহসভাপতি করে সেখান থেকে সরালো। দিলীপ ঘোষ মেদিনীপুরের সিটিং এমপি, তাকে অপমানজনকভাবে অন্য সিটে ফেলে দিল। তো যাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর যদি তাকে ভালো লেগে থাকে তো সেখানে নিয়েই যাক। তো এগুলো তো সব বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের গল্প, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের গল্প।